গুড ইভিনিং বন্ধুরা। তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, গুড ইভিনিং বলছি তবুও তোমাদেরকে 8:30টার মতন। ছেলেকে এতক্ষণ পড়াচ্ছিলাম, তো ছেলেকে পড়িয়ে উঠলাম। আজকে আছে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন, তো সেখানেই যাব। এই যে শাড়ি বার করলাম, এই ব্ল্যাক শাড়িটা, তার সাথে এই রেড ব্লাউজটা দিয়ে পরবো। তো চলো এখন রেডি হই, রেডি হয়ে টয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। আর আমরা বিয়ে বাড়িতে যাবো, কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মমকে খুব মিস করছি, কারণ আজকেতে মম নেই। মম তো চলে গেছে কদিন আগে শিলিগুড়িতে। তো সব অনুষ্ঠানে মম থাকলে একসাথে বেশ ভালো লাগে, রেডি হই, একসাথে যাওয়া হয়, কিন্তু আজকে মম নেই, ওকে খুব মিস করছি। চলো কি আর করা যাবে, যেহেতু নিমন্ত্রণ আছে যেতে তো হবেই। তো তোমাদের দাদা আসেনি এখনো বাড়িতে, ও একটু পরে চলে আসবে, বললো রেডি হতে তাড়াতাড়ি। তো আমি, দিদি ভাই, তোজো আর মা আর ছেলে যাব। তো চলো রেডি হয়ে নিই। कागज के दो पंख लेके उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला आए रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए। তো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদা বললো যে আজকে এই শাড়িটা পরার জন্য। তো খুব ব্ল্যাক কালার ভালোবাসে, তো তার জন্য এই শাড়িটাই পরেছি। আর দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো মম নেই বাড়িতে, তো ভালো লাগে না একা একা কোথাও যেতে, জানো না। মম থাকলে বেশ আনন্দ হয়। তুই বাড়া বাড়া কে গো, তারা গেট লাগাস নাই তো আগেই নে আয়। আমার একটু দেখি চাপা চাপি হাতটা সরা তুমি চাপো দিকে চাপো তুমি লাগা। মাসো এইখান থেকে এইখানে এটা কর, গেটটা লক কর আগে, তারপর একটু আগে আমি ভিতরে ঢুকে যাই। কাজটা উঠাই দি, কাজটা উঠাই দিব এখন, ঠান্ডা লাগবে, ঠান্ডা আছে কিন্তু কাছেই তো এখানে, উঠাই দে উঠাই দে। থাক দেবো। তো এই যে আমরা এখন দেখো বেরিয়ে পড়েছি, আর আমাদের বাড়ি থেকে এই দেখো ফোনে আর কি ভিডিওটা আমি অন করেই রেখেছিলাম বাড়ি থেকে বেরোনোর পর। তো 2 মিনিট সময় লেগেছে, তো 2 মিনিট তো আর তোমাদের সাথে দেওয়া হয়নি, ওটাকে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। তো বেশিটা সময় লাগে না গাড়ি করে আর কি। তো যাই হোক, এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, কারণ 9টা 9:30। কারণ সন্ধেবেলা ছেলেকে পড়ালাম, তোজো পড়তে গেছিলো, পড়ে আসলো, তারপর রেডি রেডি হতে হতে অনেকটাই লেট হয়ে গেল। তো চলো যাই, গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখি কতটা কি ভিডিও করতে পারি। তো চলো, আর দেখো এদিকে অন্ধকার রাস্তা, আর দুই দিক দিয়ে গাছপালা। তো চলো এখন যাওয়া যাক বিয়েবাড়িতে। আর বিয়েবাড়ির বাজনার আওয়াজ আমরা এখান থেকেই পাচ্ছিলাম, মনে হয় বিয়ে হচ্ছে। তো গিয়ে দেখি যে হ্যাঁ ঠিকই তাই, বিয়েতে বসেছে, ওই জন্য বাজনার আওয়াজ হচ্ছে। তো এই যে চলে এসেছি। আর তো চলো, গাড়িটা তোমাদের দাদা এই ফাঁকা জায়গাতে আর কি দাঁড় করালো, আর বরযাত্রীও এসে পড়েছে, তার জন্য পাশে একটা বাস ছিল। তো এসে দেখলাম প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো এই দেখো এখানটায় আর কি স্টল বসিয়েছিল, মানে সব স্টার্টারের জন্য আর কি সমস্তটা ছিল। ফুচকা, তারপরে কফি, তারপরে মোমো, পকোড়া। তো এগুলো ছিল জন্য এই জায়গাতে না অনেকটা ভিড় হয়েছিল। তো যাই হোক, সাইড দিয়ে এখান থেকে গেলাম ভেতরে। তো চলো দেখি এখন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ধর কয়জন ধরছিস, ধর একজন ধর। জানো দেখা হোক কাউকে, তবে দিয়ে দিই। বরটা কোথায়? বরটা ওইদিকে দাঁড়ায় আছে। ওই তো কাউকে পাচ্ছি না।
অনেকটা উঁচাতে। তো দেখো এদিকে ছেলে নিয়ে এসেছে মোমো, ওই ভিড়ের মধ্যে ও ছোট মানুষ তাই ও যেতে পেরেছিল, তো ওখান থেকে 1 প্লেট মোমো নিয়ে এসেছে। তো ওখান থেকে আমি 1 পিস মোমো আর কি খেলাম, দেখলাম ভীষণ টেস্টি হয়েছে। যেহেতু আমরা বড়রা আর ওখানটা এতটা ভিড়, তো ওখানে এতটা জ্যাম লেগেছে যে যাওয়া যাচ্ছিল না, তো আমরা দাঁড়িয়েছিলাম এই ফাঁকাতে। তো এখন বসে পড়বো খেতে, কিছুটা টাইম বিয়ে দেখলাম। আর মা দিদিভাই গেছে গিফট দিতে, কারণ এখানে যার বিয়ে সে তার আর কি বিয়ে হচ্ছে, ওখানে গিফট দেওয়ার কোনো চান্সই নেই। তো যার বিয়ে তার আর কি মার কাছে গিয়ে গিফটটা আর কি দিতে গেছে মা দিদিভাই। তো এই সময় হঠাৎ করে দেখা এই যে আমার বান্ধবীর সাথে, তো বান্ধবী এসেছে বরযাত্রী হয়ে, তো বান্ধবীর বরের নাকি আর কি বন্ধুর ভাই, যেই ছেলেটার আর কি বিয়ে হচ্ছে আমাদের পাড়ার আর কি মেয়ের সাথে। তো বান্ধবীর সাথে হঠাৎ করে দেখা, অনেক দিন পর, স্কুল লাইফের পর আজ প্রথম দেখা। তো তো তারপর আর কি বান্ধবীর সাথে ফটো টটো তুলে আমরা দেখো এবার খাওয়ার ওখানে প্যান্ডেলে বসে পড়েছি, আর এটা হচ্ছে মেনু। তো তোমাদের সাথে মেনুটা শেয়ার করলাম, খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ফোন নিয়ে না ক্যামেরা করতে প্রচণ্ড অসুবিধা হয় খাওয়ার সময়। তো এই যে, তো চলো খাওয়া দাওয়া করে নেই। তো এই যে খাওয়া দাওয়া শেষ, আর আমরা ওঠার পর বান্ধবীরাও বসলো। তো এখন এই যে আমরা বাড়িতেও চলে এসেছি, আর আজকে যেহেতু আমি ডক্টর দেখিয়ে এসেছি, তো আমার আজকে সব নতুন ওষুধ লিখেছে। তো এই যে এই ওষুধটা আমার সপ্তাহে 1 দিন, তো আজকে এটা খাবো, তারপর আবার 7 দিন বাদে আরেকটা আর কি। আর এই একটা ওষুধ লিখেছে দেখো, একটা সবুজ কালারের, কত সুন্দর স্টোনের মতো। তো যাই হোক তোমাদের দাদাকে আর কি দেখাচ্ছিলাম আর হাসছিলাম, আর এটা গোল্ডেন কালারের। তো চলো গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।